কৃষ্ণ আজকে পঞ্চম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় মহারাজ আগ্নিধ্যের চরিত্র কথা শুনবেন। এই অধ্যায়ে মহারাজ আগ্নিধ্যের চরিত্র কথা বর্ণিত হয়েছে। মহারাজ প্রিয়ব্রত যখন আত্ম উপলব্ধির জন্য গৃহত্যাগ করেন তখন তার পুত্র আগ্নিধ্র মহারাজ প্রিয়ব্রতের আজ্ঞা অনুসারে জম্বুদ্বীপের শাসনভার গ্রহণ করেন এবং তিনি পিতৃপদ স্নেহে পূজা পালন করেছিলেন। একসময় তিনি পুত্র কামনা করে মন্দর পর্বতের গুহায় তপস্যা করেছিলেন। ব্রহ্মা তার তপস্যার কারণ অবগত হয়ে পূর্বচিত্তি নাম্নী এক অপ্সরাকে আগ্নিধ্যের আশ্রয়ে প্রেরণ করেন। অতি মনোরমভাবে সুসজ্জিতা হয়ে পূর্বচিত্তি আগ্নিধ্যের সম্মুখে সিঙ্গার ভাবসূচক নানা প্রকার অঙ্গভঙ্গি প্রকাশ করতে থাকলে আগ্নিধ্য স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তার হাবভাব, হাস্য, মধুর বাক্য এবং কটাক্ষ তাকে আকৃষ্ট করেছিল। আগ্নিধ্য রমণীর মন হরণকারী প্রশংসা বাক্যে অত্যন্ত পারদর্শী ছিলেন। তাই সেই অপ্সরাও আগ্নিধ্যের রসপূর্ণ বাক্যে প্রীত হয়ে আগ্নিধ্যকে পতিত্বে বরণ করেছিলেন। তিনি বহু বৎসর যাবৎ আগ্নিধ্যের সঙ্গে রাজ্যসুখ ভোগ করে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন। তার গর্ভে আগ্নিধ্যের নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, হিরণ্ময়, কুরু, ভদ্রাস্য এবং কৈতুমাল নামক 9টি পুত্র উৎপন্ন হয়েছিল। তিনি তাদের নাম অনুসারে 9টি বর্ষ বিভাগ করে দেন। রাজা আগ্নিধ্য কিন্তু ভোগে পরিতৃপ্ত না হয়ে সর্বদা তার অপ্সরা পত্নীর কথা চিন্তা করতেন এবং তারপরে মৃত্যুর পর তিনি অপ্সরা লোক প্রাপ্ত হন। আগ্নিধ্যের মৃত্যুর পর তার 9 পুত্র মেরুদেবী, প্রতিরূপা, উগ্রদংষ্টি, লতা, রম্মা, শ্যামা, নারী, ভদ্রা এবং দেববীতি নামক মেরুর 9টি কন্যাকে বিবাহ করেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, পিতা মহারাজ প্রিয়ব্রত পারমার্থিক পথ অবলম্বন করে তপস্যা করার জন্য যখন গৃহত্যাগ করেছিলেন তখন মহারাজ আগ্নিধ্য তার পিতার আজ্ঞা অনুসারে জম্বুদ্বীপের শাসনভার গ্রহণ করেছিলেন। কঠোর নিষ্ঠা সহকারে ধর্মীয় অনুশাসন পালন করে তিনি জম্বুদ্বীপের অধিবাসীদের পুত্রবধ পালন করেছিলেন। সুযোগ্য পুত্র লাভ করে পিতৃলোকবাসী হওয়ার বাসনায় মহারাজ আগ্নিধ্য একসময় সুরবণিতাদের ক্রীড়াস্থল মন্দর পর্বতের উপত্যকায় পুষ্প ও অন্যান্য পূজার উপকরণ সংগ্রহ করে তপস্যা পরায়ণ হয়ে একাগ্র চিত্তে জড় সৃষ্টির অধ্যক্ষ মহা ঐশ্বর্যশালী ব্রহ্মার আরাধনায় প্রবৃত্ত হয়েছিলেন। আদি পুরুষ ঐশ্বর্যশালী ব্রহ্মা আগ্নিধ্যের মনোবাসনা জানতে পেরে তার সবার শ্রেষ্ঠ অপ্সরা পূর্বচিত্তিকে রাজার কাছে পাঠিয়েছিলেন। যে সুন্দর উপবনে রাজা তপস্যা করছিলেন এবং আরাধনা করছিলেন, ব্রহ্মা কর্তৃক প্রেরিত অপ্সরা সেখানে বিচরণ করতে লাগলেন। তপবনটি ঘন সন্নিবিষ্ট শ্যামল তরুরাজি এবং স্বর্ণাভ লতিকা সমন্বিত হওয়ায় অত্যন্ত সুন্দর ছিল। সেই বৃক্ষের ওপর ময়ূরাদি স্থল বিহঙ্গম কূজন করছিল এবং সরোবরে জলকুক্কুট, কাণ্ডব, কলহংসাদি জলচর পক্ষীগণ মধুর রব করছিল। এইভাবে শ্যামল বনানী, নির্মল জল, প্রস্ফুটিত কমল এবং বিভিন্ন পক্ষীর কূজনে সেই তপবনটি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত হয়েছিল। পূর্বচিত্তির সুন্দর গমনের শৃঙ্গার লক্ষণ শোভা পাচ্ছিল এবং তার প্রতি পদবিক্ষেপে নূপুরের মনোহর রুনুঝুনু ধ্বনি হচ্ছিল। রাজকুমার আগ্নিধ্য যদিও অর্ধনিমীলিত নেত্রে যোগ অভ্যাস করে ইন্দ্রিয় সংযম করছিলেন, তবুও তিনি স্বীয় কমল সদৃশ নয়ন যুগলের দ্বারা তাকে দর্শন করলেন এবং তার নূপুরের মধুর কিঙ্কিণী শ্রবণপূর্বক তার চক্ষু ঈষৎ উন্মীলিত করে তিনি অতি নিকটে তাকে দেখতে পেলেন। সেই অপ্সরা মধুকরীর মতো পুষ্পসমূহের ঘ্রাণ গ্রহণ করছিলেন। দেবতা এবং মানুষদের মন নয়নের আনন্দ প্রদানকারী তার গতি, বিহার, লজ্জা ও বিনয়ান্বিতা দৃষ্টি, সুমধুর স্বর, বাক্য এবং নেত্রাদি অবয়ব সমূহ যেন মানুষের মনে কুসুম আয়ুধ কন্দর্পের প্রবেশদ্বার করে দিচ্ছিল। তিনি যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল যেন তার মুখ থেকে অমৃত নিঃসৃত হচ্ছে। তিনি যখন শ্বাস ত্যাগ করছিলেন তখন তার নিঃশ্বাসের গন্ধে উন্মত্ত হয়ে মৌমাছিরা তার সুন্দর নয়ন কমলের চারপাশে উঠছিল। তার ফলে সেই কামিনী ভয়ে ব্যাকুলা হয়ে দ্রুত পদবিক্ষেপ করায় তার স্তন কলস এমনভাবে কম্পিত হচ্ছিল যে তাকে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় লাগছিল। বাস্তবিক পক্ষে তখন মনে হচ্ছিল তিনি যেন মানুষের হৃদয়ে কামদেবের প্রবেশদ্বার তৈরি করছেন। তাই তাকে দেখে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে রাজকুমার তাকে বলতে লাগলেন। রাজকুমার ভ্রান্তিবশত অপ্সরাকে সম্বোধন করে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, তুমি কে? তুমি এই পর্বতে কেন এসেছো এবং এখানে কি করতে চাইছো? তুমি কি ভগবানের মায়া? মনে হচ্ছে যেন তুমি দুটি জ্যারহিত ধনুক ধারণ করেছো। সেগুলি ধারণ করার কারণ কি? তুমি কি নিজের জন্য না তোমার সখার জন্য সেগুলি ধারণ করেছো? হয়তো তুমি বনের পশুদের শিকার করার জন্য সেগুলি বহন করছো। তারপর আগ্নিধ্য পূর্বচিত্তির কটাক্ষের প্রতি লক্ষ্য করে বললেন, হে সখে, তোমার নয়নের চাহনি অতি শক্তিশালী দুটি বাণের মতো। সেই বাণের পক্ষ পদ্মফুলের
ফুলের পাপড়ির মতো। যদিও তাদের শলাকা নেই, তবুও তারা অত্যন্ত সুন্দর এবং তাদের অগ্রভাগ অত্যন্ত তীক্ষ্ণ। তাদের দেখে মনে হয় তারা যেন অত্যন্ত শান্ত, এবং তাই আমার মনে হয় যে সেগুলি কারো প্রতি নিক্ষেপ করা হবে না। তুমি নিশ্চয়ই সেই বাণের দ্বারা কাউকে বিদ্ধ করার জন্য এই অরণ্যে বিচরণ করছো, কিন্তু আমি জানি না কাকে তুমি বিদ্ধ করবে। আমার বুদ্ধি মন্দ এবং আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। বাস্তবিক পক্ষে বিক্রমে কেউই তোমার সমকক্ষ নয়, এবং তাই আমি প্রার্থনা করি তোমার এই বিক্রম যেন আমার মঙ্গলের নিমিত্তই হয়। পূর্বচিত্তির অনুগামীকারী ভ্রমরদের দেখে মহারাজ আগ্নিধ্ব বললেন, হে প্রভু, এই সমস্ত ভ্রমরেরা আপনার শিষ্যের মতো আপনাকে বেষ্টন করে রয়েছে। তারা নিরন্তর সামবেদ ও উপনিষদের মন্ত্রগান করছে এবং এইভাবে তারা আপনার বন্দনা করছে। ঋষিগণ যেভাবে বেদের শাখা ভজনা করেন, তেমনি আপনার শিষ্যরাও আপনার কেশদাম থেকে পতিত পুষ্পবৃষ্টি উপভোগ করছে। হে ব্রাহ্মণ, আমি তোমার নূপুরের কিঙ্কিণীর ধ্বনি শুনতে পাচ্ছি। সেই নূপুরের মধ্যে তিত্তিরি পক্ষী রয়েছে বলে মনে হচ্ছে। যদিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তাদের কূজন শুনতে পাচ্ছি। তোমার সুন্দর নিতম্ব মণ্ডল কদম্ব কুসুমের মতো পীতবর্ণ, এবং তোমার কটিদেশ বেষ্টন করে রয়েছে যে অলাদ চক্রের মতো মেখলা। তুমি কি তোমার পরিধেয় বস্ত্র ধারণ করতে ভুলে গেছো? আগ্নিধ্ব তখন পূর্বচিত্তির উন্নত স্তনযুগলের প্রশংসা করে বললেন, হে ব্রাহ্মণ, তোমার কটিদেশ কৃশ, তবুও তুমি কষ্টে অতি দুটি সিংহ বহন করেছ, যার ওপর আমার চক্ষুদ্বয় আকৃষ্ট হয়েছে। সেই দুটি সুন্দর শৃঙ্গের অভ্যন্তরে কি রয়েছে? তুমি তার ওপর অরুণবর্ণ সুগন্ধ পঙ্ক লেপন করেছ। হে শুভগ, সেই সুরভিত পঙ্ক যা আমার আশ্রমকে সুরভিত করেছে, তা তুমি কোথায় পেলে? হে সুহৃত্তম, তুমি কি দয়া করে আমাকে তোমার বাসস্থান দেখাবে? সেখানকার আদিবাসীরা বক্ষস্থলের দ্বারা এমন অপূর্ব অবয়ব ধারণ করে যেন তা দর্শন আমার মতো ব্যক্তির মন ও নয়ন উভয়ই ক্ষুব্ধ হয়। তাদের মধুর বাণী এবং মৃদুবন্ধ হাসির কথা বিচার করে আমার মনে হয় যে তাদের মুখে না জানি কত অমৃত রয়েছে। হে শখে, তোমার দেহ ধারণ করার জন্য তুমি কি আহার করো? কারণ তাম্বুল চর্বণ জনিত তোমার মুখ থেকে যে সুগন্ধ বিনির্গত হচ্ছে, তার ফলে মনে হয় তুমি সর্বদা বিষ্ণুর ভুক্তা বৈশিষ্ট্যই গ্রহণ করো। তুমি নিশ্চয়ই বিষ্ণুর অংশ সম্ভূত। তোমার মুখমণ্ডল নির্মল সরোবরের মতো সুন্দর। তোমার কর্ণযুগলে যে দুটি রত্নখচিত মকরাকৃতি কুণ্ডল বিরাজ করছে, সেগুলির নেত্র বিষ্ণুর চক্ষের মতো অপলক। তোমার নেত্রযুগল মীনের মতো চঞ্চল। তোমার মুখমণ্ডল সরোবর যেন দুটি অনিমেষ মকর ও চঞ্চল মিল বিহার করছে। তোমার দন্তপংক্তি রাজহংসের মতো শোভা বিস্তার করছে, এবং তোমার কেশকলাপ যেন অলিকুলের মতো তোমার মুখের সৌন্দর্য অনুসরণ করছে। আমার মন ইতিমধ্যেই অস্থির হয়েছে, এবং তুমি তোমার করকমলের দ্বারা যে কন্দুকটিতে চালিত করেছো, তা আমার নয়নযুগলকে অস্থির করছে। তোমার কুটিল কেশদাম যে আলুলায়িত হয়েছে, তা কি তুমি পুনরায় বন্ধন করবে না? লম্পট পুরুষের মতো তো পবন তোমার প্রতি আসক্ত হয়ে তোমার কোটিবন্ধন হরণ করছে, তাও কি তোমার স্মরণ হচ্ছে না? হে তপোধন, তপস্বীদের তপবিঘ্নকারক, এই রূপ তুমি কোন তপস্যার দ্বারা লাভ করেছো? এই কলা তুমি কোথায় শিখেছো? হে শখে, কোন তপস্যার দ্বারা তুমি এই সৌন্দর্য লাভ করেছো? আমি চাই যে তুমিও আমার সঙ্গে তপস্যা করো, কারণ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়তো আমার প্রতি প্রসন্ন হয়ে আমার ভার্যা হওয়ার জন্য তোমাকে এখানে পাঠিয়েছেন। ব্রাহ্মণদের দ্বারা পূজিত ব্রহ্মা আমার প্রতি অত্যন্ত কৃপাপরবশ হয়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, এবং তাই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তোমার সঙ্গ আমি ত্যাগ করতে চাই না, কারণ আমার মন ও নয়ন তোমাতে নিবিষ্ট হয়েছে, এবং কোনো মতেই আমি তা অপসারিত করতে পারছি না। হে চারু সিংহীন, আমি তোমার অনুগত। তোমার যেখানে ইচ্ছা সেখানে আমাকে নিয়ে চলো। তোমার সখীগণও অনুকূলা হয়ে আমার অনুগমন করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আগ্নিধ্ব, যার বুদ্ধিমত্তা ছিল স্বর্গের দেবতাদের মতো, মনোহর বাক্যের দ্বারা স্ত্রী বশীকরণ বিষয়ে তিনি অত্যন্ত নিপুণ ছিলেন। তিনি কামোদ্দীপক বাক্যের দ্বারা দেবকন্যার প্রসন্নতা বিধান করে তার অনুগ্রহ লাভ করেছিলেন। জম্বুদ্বীপের অধিপতি বীরশ্রেষ্ঠ আগ্নিদের বুদ্ধি, বিদ্যা, যৌবন, সৌন্দর্য, ব্যবহার, ঐশ্বর্য এবং ঔদার্যে আকৃষ্ট হয়ে পূর্বচিত্তি বহু সহস্র বৎসর ধরে তার সঙ্গে পার্থিব এবং স্বর্গীয় সুখ উপভোগ করেছিলেন। সমস্ত রাজাদের মধ্যে শ্রেষ্ঠ মহারাজ আগ্নিধ্ব পূর্বচিত্তির গর্ভে নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, হিরণময়, কুরু, ভদ্রাস্য এবং কেতুমাল নামক 9টি পুত্র উৎপাদন করেছিলেন। পূর্বচিত্তি প্রতি বৎসর এক একটি করে 9টি পুত্র প্রসব করেছিলেন, কিন্তু তারা যখন বড় হয়েছিল তখন তিনি তাদের গৃহে পরিত্যাগ করে পুনরায় ব্রহ্মার উপাসনা করার জন্য তার কাছে ফিরে গিয়েছিলেন। পূর্বচিত্তির সেই 9টি পুত্রই মাতা স্তন পান করে স্বাভাবিকভাবেই বলবান ও সুগঠিত শরীর লাভ করেছিলেন। তাদের পিতা তাদের প্রত্যেককে জম্বুদ্বীপের বিভিন্ন অংশ শাসন করার দায়িত্বভার অর্পণ করেছিলেন। তাদের নাম অনুসারে তাদের রাজ্যগুলির নামকরণ হয়েছিল। এইভাবে আগ্নিধ্বের পুত্রগণ তাদের পিতার কাছ থেকে প্রাপ্ত রাজ্য শাসন করেছিলেন।
পূর্বচিত্তির প্রস্থানের পর রাজা আগ্নিধ্র তার কামবাসনা তৃপ্ত না হওয়ায় সর্বক্ষণ তার কথা চিন্তা করতেন। তাই বেদোক্ত ফল অনুসারে তিনি তার মৃত্যুর পর সেই অপ্সরালোকেই প্রাপ্ত হয়েছিলেন। সেই লোকে পিতৃগণও আনন্দ ভোগ করেন। তাদের পিতার পরলোক প্রাপ্তি হলে 9 জন ভ্রাতা মেরুদেবী, প্রতিরূপা, উগ্রদংষ্টি, লতা, রম্মা, শ্যামা, নারী, ভদ্রা এবং দেববীতি নামক মেরুর 9টি কন্যাকে বিবাহ করেছিলেন। ইতি মহারাজ আগ্নিদের চরিত্র কথা নামক শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের 2য় অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।